আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। চট্টগ্রামের ভাষায় একখান কথা আছে, যেন সান হোয়াল নাকি ফোরা হোয়াল। তো এই সান হোয়াল হয় হারে কোনো কিছু সাইবের আগে দিয়ে ফাই দিলি ইয়ে নদীতে সান হোয়াল, আর কোনো কিছু আর সহনত আছে কিন্তু ফন অমিদি নাই, এটার হয়তো ফোরা হোয়াল। তোলি ফতেহাবাদ তোনারা উত্তর মদর্শাবাসী সান হোয়াল নাকি ফোরা হোয়াল। আরা এই রোডের হাস শুরু করে তো হইতে পারি, কিন্তু শেষ হইব ইয়ে নারা কে হইন পারি। হাজ দেখতে শুরু করে শেষ হইতে হইতে দেখি শুরু করছি, হাত শেষ করছি এই আবার ভাঙি যাইব। তো আরা উত্তর মাদ্রাসাবাসী কোনো দিন এই পর্যন্ত ছোড়া হালত তো নদইলন দে মানুষ মানে এহাদারে উগ্র বালা রাস্তা মানে দিয়ে চলাচল করিতে পারছি, সুবিধা বুক করিতে পারছি, ইয়ান হনসমৃদ্ধি ন পারে। আওয়ামী লীগ তাইলেও আর লাভ নাই, বিএনপি তাইলেও আর লাভ নাই। আর লাভ হইলে কি, আর লাভ হইলে এই প্রধান সড়ক এবার যদি বিয়াগুনোর যাতায়াতের উপযোগী থাকে ইয়ে নেই হইলে আর একখান সুবিধে। এর বাদ যদি এর হন আওয়ামী লীগও আর ফেট নচলাইব, বিএনপিও আর ফেট নচলাইব। এই যে রাস্তাও শুরু হয়ে দিয়ে 6 বছর এবার টেন্ডার হইলে আওয়ামী লীগের আমল সমিতি। আওয়ামী লীগ যখন দেশত উচ্ছেদ হয়ে গিয়ে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপি আইসি। তো বিএনপি আর এখন দিবে মন্ত্রী আর দিবে পাই জনাব মীর হেলাল সাহেব। তো আই নজানি ও কতটুক তদারতি গড়ের এই আর রাস্তা ওলাই ও কিন্তু ইদানিং কিন্তু ও আর রাস্তা দিয়ে প্রবেশ করছিও ও দেখতিও তলি আর 6 বছর আরা এই রাস্তাও লইয়ে দুর্ভোগ পাহাইও মারা। এর ভিতরে অনর ফতেহাবাদত এই যে অনর এই ডুমপাড়া ব্রিজ পর্যন্ত ফিস ঈদে হনভাবে ঈদের ফিস তো মানে অনর কি হইম ফিস ঈদে ইয়ে না দিয়ে গত রমজানের আগে মানে ঈদুর আগে এই যে রমজানের ঈদ গিয়ে কোরবান গিয়ে মাঝখান দিয়ে আজি হওয়ান মাস এর ভিতরে তারা ডুমপাড়া ব্রিজের তুন লেঙ্গেনাতির দোয়ান পর্যন্ত ওই পুরানা ফিসকিন তুলিয়ে রোলার দিয়ে সমান করে দিন ন পারে। মানে ইতারার হাসর অগ্রগতি দিলি অনার নিজেরত্ব কিন্তু কি গোসাই দেব। আজি ইয়ারা 6 বছর ধরিয়ে এই যে এই যাতায়াত করে বিকল্প রাস্তা দিয়ে এর ভিতরে অনর এই যে লেঙ্গেনাথের সামনে একখান ব্রিজ মানে বাইঙ্গি এই যে গত মাসের জেলে দেখি গত হালিয়া একখান ভিডিও করছিলাম বুধবার আর কি। এই ভিডিও যে নাই সাহায্য মনে দিলে বুঝিবেন এই গত মাসের জেলে দেখুন এখনো এলে আর এর ভিতরে বড় হতো এলতে আই যখন ভিডিও করি আর 2-3 মানুষে আর গিরি দেখছি। তো আর হত দে অবাই ইতারা তো বাইরে টিয়া লই ফেলে গিয়ে কিন্তু আর উগ্র বাইরে গড়ি না তো ছোট করি রে এই ফারের মানুষ ওই ফারে যাই পেলাই, এই ফারের মানুষ এই ফারে যাই পেলাই। অনারা না ঐক্যতুন ডাইরেক্ট বিকল্প রাস্তা দিয়ে যাইতে লাগুন। আর যারা ইউমিদি দোয়ানদারি করির আর যারা ইউমিদি মুদির দোয়ানত বাজার করতে মায় বলে আর এই ফারের মানুষ ওই ফারে কেন যায়, এই ফারের কেন মানুষ এই ফারে কেন আর তুমি এলাকাবাসী আর তো ইয়েন দরকার আছে। তো ইয়েন একান আসলে হতা তারা হই। তো এর বাদও দিয়ে এখন তো ওই লেঙ্গেনাতি দোয়ান ফেলাই এরা ইন্দিরিবে বিজেপি ব্রিজকে এখন আমার ফিস ঘরের ইকে তো যাবে সুযোগ নয়। তো হালিবারেরই উম্মিদ দি গত 2-4 দিন আগে দিয়ে একজন একখান ভিডিও ফাটাই গেল দেল তারা হোজ ভাবতে মানে কি ওই আগে একখান দিয়েল আর সিডালাই গিয়েল সিউন গড়িয়ারে এখন তো বর্তমান সময়ে বহুত ছগড়া গড়িয়ারে গড়ছি। তো আগর গান তো সিউন দে আর মনে করছিলাম তো 2 পাশে যাতে তারা পরিষ্কার ঘরের তারপরে ফাতর দিয়ে যাতে ডালাই ঘরের আর মনে করছি ডালাই গান ইতারা ইয়েন লয় মিলে দিব বড় করে দিব। কিন্তু ইতারা কি যে হইতে পারে না, ইতারা বলে এখন সাড়ে দিয়ে ফিস গড়ি দিতে। তো ফিস গড়ি দিয়নোর পর দিয়ে ইয়ান আবার কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আবার ভাঙা ধরছি এই ভিডিও গান সাইজি আর কি। বেয়াগুনে এলাকাবাসী বেয়াগুনে অনর অভিযোগ জানাই জাতি ইউমিদি যারা আছে ইতারা অবশ্যই ইয়ান চাইব। তো ভাই এখন এই হাসকান আর কতদিন লাগব। আরেকখান মজার ঘটনায় অনরলা শেয়ার করি। এই যে আর উত্তর মাদ্রাসা বটল নো আছে না, বটল তুন বদিয়ালাম হাট পর্যন্ত উগ্র সড়ক হই
তো সড়কই বই গিয়ে সড়কের ফদাম ফটক হইল দি আর বটলতুন ইন্দি গোলে বুধেরি হাসু রই দিয়ে তুন ভাই যিয়েন ফদান ফটক ইয়েন বাদ দিয়ে তারা হাস বুঝে দিয়ে গিয়ে গু 1 বছর পরে তারা আইসিতে আবার হাসিয়ান গড়ি পেলাই হাসিয়ান গড়ি তারপরে দুই সাইডে দিয়ে রং মারি পেলাইছি তো যারা রং মারি তারা পুজোর করে দি অবে হাসিয়ান তো শেষ হয়ে গিয়ে হাস শেষ হওয়ার পরে রোডও আবার ভাঙি গিয়ে তোমারা এখন আইসো তো এটা রং মারি পেলাই হয়তো ভাই আর কি জুম আর তো উরতুম জেললে কই এলে গরম ফুরিব আর হত এলদে ইয়েন আর কি হাসও এলে আর কোনোদিন এই পর্যন্ত এই অনর ফতেহাবাদত তুন 1000 সুবিধা বুক করি না পারি ভবিষ্যতে আর না পাইজুম আর ফুট না দিও পারে কিনা মানে আজ ইয়ান ক্লিয়ার পাবে কিন্তু খনিকায় হইন না পারিব বুঝুন না তো এই সড়ক তো যাতে তাড়াতাড়ি শেষ করে আই হাটহাজারির যারা প্রশাসন আছে যারা অনর উপজেলার যারা নিয়োজিত আছেন তারপরে আর এখন মন্ত্রী আর এমপি মন্ত্রী জনাব মীর হালাল স্যার তার দৃষ্টি আকর্ষণ করি